একটু নতুন কিছু রান্না করার চেষ্টা করলাম। আমি কোনোদিন এভাবে রান্না করিনি। কিন্তু ফেসবুকে অনেকেরই এভাবে রান্না করা দেখেছি। তাই দেখে আজকে নতুনভাবে একটু রান্না করার চেষ্টা করলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। কিছু বলতে পটল দিয়ে, আলু দিয়ে আর খাসির মাংস দিয়ে রান্না করব। আমি কোনোদিনও আলু ছাড়া কোনো মাংসের ভিতর কোনো কিছু দিইনি। কিন্তু ফেসবুকে অনেক মানুষের অনেক কিছু দিয়ে রান্না করা দেখেছি। এমনকি লাউ দিয়েও রান্না করা দেখেছি। আজকে আমার আবার একটু মন হলো আমি পটল দিয়ে রান্না করব। তাই যেমন কথা তেমন কাজ। ফ্রিজে ছিল খাসির মাংস, তাই বের করে ভিজে রেখে তারপরে চলে আসলাম একেবারে পটল নিয়ে সবকিছু নিয়ে একবারে গুছিয়ে রান্না করার জন্য চুলায় দিয়ে দিলাম। পটল আর আলু সুন্দর করে গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা পরে কড়াইতে ভেজে নিয়েছি ভালো করে। একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আবার বাটা মশলা দিয়ে কষায়ে নিয়ে খাসির মাংসগুলো ঢেলে দিছি। ঢেলে খাসির মাংসগুলো ভালো করে কষায় নিছি। মাংসটা সিজতে একটু দেরি হবে, তাই আগে ভালো করে মাংসটাই সিজায়ে নিচ্ছি। নিয়ে তারপরে ওই পটল আর আলু ভেজে রাখাটা সেগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। আমি কিন্তু কোনোদিন এইভাবে রান্না করিনি। এই ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি। কেমন হবে জানি না খেতে। রান্না করা শেষে খাওয়া দাওয়ার পরে আপনাদের জানাবো কিরকম হয়েছে। আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি দেখাচ্ছি না। বরঞ্চ আমি ফেসবুকে দেখে আমার ভালো লেগেছে, তার জন্য আমি নিজে রান্না করছি। কেমন হবে জানি না। আজকে যদি খেয়ে ভালো লাগে, আপনাদের ভাইয়া খাবে, আমার ছেলে মেয়ে খাবে, সবাই খাবে। খেয়ে ওদের যদি ভালো লাগে আমি এরপর থেকে আবারও এভাবে রান্না করব। আমি ইউটিউব থেকে নতুন নতুন রান্না দেখি। দেখে বেশ ভালোই লাগে। ওইগুলো চেষ্টা করি রান্না করার জন্য। যে কেমন হয় দেখব। আপনারা কিন্তু আমার রান্না দেখে মনে করেন না যে আমি আপনাদের কোনো রেসিপি দেখাচ্ছি এভাবে। শুধু আমার ভালো লাগলো তাই আমি রান্না করছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি। যে কেমন হয়েছে আপনারা জানাবেন। এই ফেসবুকে কাজ করতে এসে হাজারো মানুষের অনেক কথা শুনছি আশেপাশে। আসলে কোনোদিন নিজে কিছু করার চেষ্টা করিনি, তো এই প্রথমবার একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আশেপাশের মানুষ দেখে অনেক কথা বলে। শুনতে খারাপও লাগে। কারোর কোনো কথায় কান না দিয়ে আমি একটু চেষ্টা করে যাচ্ছি যে দেখি জীবনে কিছু করতে পারি কিনা। রান্নার ফাঁকে আমি আবার একটু দুধ জ্বালিয়ে নিলাম। এই দুধটা আমি একটু হাতে কাটা সেমাই আছে সেগুলো রান্না করার জন্য জ্বালিয়ে কম করে নিলাম। ২ কেজি দুধ একবারে কম করে নিলাম। রান্না বাড়া শেষ করে একবারে চলে এলাম খাওয়া দাওয়ার কাছে। আমার ছেলে মেয়েকে খেতে দিলাম। সবাইকে এক জায়গায় বসিয়ে, কারণ নতুন রেসিপি রান্না করেছি, কেমন হয়েছে তো সবাইকে জানাবো। সবাইকে খেতে দিয়ে দিলাম। যে সবারকে বললাম যে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে কিনা জানাও। ভালো হলে পরে আমি আবারও রান্না করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।